আগামী বছর অর্থাৎ 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে তৃণমূলের ডামাডোল তুঙ্গে। 21শে জুলাইয়ের পর ফের ধাক্কা তৃণমূলে। কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসি মূল খবরে। বৃহস্পতিবার রাতে কুমারগ্রামের 5 নম্বর মণ্ডল ভাটিবাড়ির থানুপাড়ার 50টি তৃণমূলের পরিবার বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস। বিজেপির জেলা সভাপতি মিঠু দাস জানান, তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে কুমারগ্রাম 5 নম্বর মণ্ডলের ভাটিবাড়ির থানুপাড়াতে 50টির বেশি পরিবার তৃণমূল দল থেকে ভারতীয় জনতা দলে যোগদান করেন। 26-এর আগেই আলিপুরদুয়ারে চলছে দল বদলের হিড়িক। শাসক দল ও গেরুয়া শিবির দল বাড়াতে রাজনৈতিক যুদ্ধে। এই ব্যাপারে জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী বলেন, 26-এর আগে সাধারণ কর্মীরা বিজেপিতে ঢুকে দল ভারী করলেও আখেরে কোনো লাভ হবে না। গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে 2016 সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। 26-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গে নতুন করে সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর গেরুয়া শিবির। উত্তরবঙ্গে বিজেপির দক্ষ সংগঠক বলে পরিচিত জন বার্লা ফুল বদল করে তৃণমূলে যোগদান করেছেন। এই আবহেই আবার তৃণমূল ছেড়ে এত মানুষের বিজেপিতে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।